গুড মর্নিং। কেমন আছো সবাই বলো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি তো ভালো আছি, আমি তো এখন ভালো থাকবোই। আর সকালবেলা উঠে এই সব জায়গা আমার সব ঘোরা হয়ে গেছে। যখন এসছি তোমাদেরকে শর্ট ভিডিওতে দেবো। শর্ট ভিডিওটা ফলো করো। আমি বড় ভিডিও দিতে না পারলেও কিন্তু এখন ছোট ভিডিও দিই, মানে শর্ট ভিডিও দিয়ে থাকি। যে বড় ভিডিও যখন দিতে পারছি না, অনেক সময় এডিট করা হয় না, কিংবা মানে কিছুটা ব্লগিং করলাম, পুরোটা কমপ্লিট হলো না, সেজন্য দিতে একটু দেরি হয়। কিন্তু শর্ট ভিডিওটা একদিন পরপর দিই মোটামুটি, কখনো পরপর দুদিনও দিই। তো ওটা তোমরা কিন্তু মাঝে মধ্যে ফলো করো। তো শর্ট ভিডিওতে দেবো। সকালবেলা উঠে পাখির যে এত সুন্দর ডাক, যেটা শুনলে এমনি মন জুড়িয়ে যায়, বুঝতে পেরেছো? মন প্রাণ সব জুড়িয়ে যায়। তো সকালবেলা উঠে আর কি ভিডিও টিডিও কিছু করিনি, এই প্রাকৃতিক মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলাম। যাই, এখন বেলা হয়ে গেছে মোটামুটি বেশ খানিকটাই। যাই, মামিমা চাটা করেছে, চাটা খাই। খেয়ে দিয়ে তারপর তো সারা দিনের দেখাবো কি করছি কি করছি না। আর মামা দেখলাম, মানে দাদু যেটা করতো সেটা এখন মামা করে। আমরা আসলে মানে আমি ঘ্যাটকল খেতে ভীষণ ভালোবাসি, আমাদের এদিকে পাওয়া যায় না। ঘ্যাটকল তুলে নিয়ে এসছে, তারপর মামাদের খেতে ঝিঙে টিঙে আছে, সেগুলো দেখি তুলে নিয়ে এসছে। আর মাঠে যাবো বেলার দিকে। চলো যাই, আগে চাটা খেয়ে নিই, খেয়ে সবজি টবজি কাটতে বসি। কেন বলো তো, এত লোক মামিমা তো একা পারবে না। আর সত্যি কথা বলতে কোথাও গিয়ে আমি বসে খেতে পারি না। ঠিক আছে, তাহলে একটুক্ষণ পরে ভাঙবো। কোন খাওয়া যাবে কিনা বলতে পারছি না, দেখিস ঝড়ে পড়া তো। এই দেখো, এই পাশে আছে ঘ্যাটকল, অনেকে খারকোল বলে, আরও অন্যান্য জায়গায় অন্যান্য নাম হতে পারে। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের ওদিকে এই ঘ্যাটকলের নাম কি। হ্যাঁ জল কেন বোতলে আছে তো, ওই যে ওই যে ওই বাড়িমাদের ঘরে একটা বোতল রেখেছি, দেখো। ও বাবা, ও কথা না, চেয়ার না, এই টুলটা এই বাইরে বের করতে হবে, সঞ্জয় বেশ বসো। ও কথা না। তা যাবে আছে একটু দেখা, আজকের থেকে তো ভুগছিস না, তো একবার ছাড়ে আবার হয়। ডাক্তার দেখালে ডাক্তার পাতা কচি কচি পাতা, হ্যাঁ কেন হয় ডাক্তার বুঝবে না? হ্যাঁ হ্যাঁ, কচি কচি পাতা বেশি বেশি রাখে, পাতা পাতা বাসে। ও মামা চাইনি, ওই তো রিজু সাইকেল বার করবে বলে চাইছে। তুই কি যাবি? হ্যাঁ, আমার একটা কথা শোন, ওই রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে যাবি। আমি নিয়ে চলে আসবো, আমি পড়াতে যাচ্ছি কাটিয়াটে। তোর কি মনে ও রিয়া আনতে যাবে? তোর মাথা খারাপ? বুনুকে আর তোকে আনবে না। ও রিয়ারে আনতে হবে, রিয়াকে ওর ভরসা ছেড়ে দে, কোথায় রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসবো, ওর কোনো ভরসা নেই। তোকে পাঠিয়েছো কেন? তোকে আমি বলেছি তুই খেয়ে দিয়ে যাবি। না ঠিক আছে, তো ওকে পাঠিয়েছো কেন? ওকে পাঠিয়েছি, তাতে তোর কি হয়েছে? নিয়ে ফ্রিজে রেখে দে। শোনো, তুমি যেটা খেতে ভালোবাসো সেটা আমার ভালো লাগে না, আমার যেটা ভালো, আমি যেটা ভালোবাসি তোমার ভালো লাগে। তাতে ইনসাল্টমূলক কথা বলার কি আছে বুঝতে পারি না। ইনসাল্ট কি? ইনসাল্টই তো। তোমাকে তো নিতে বলছে তোমার প্রিয় ভাই। এখন আর কথা ভালো কথাই বলেছে যে না, তুমি কথার মধ্যে পেঁচ ধরতে পারোনি। আমি ভিডিওটা এডিট করার সময় হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি, জানো না, মানে কথাগুলো আর দিইনি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। দিদার সঙ্গে ঝগড়া করছি যে তুমি তোমার নাচ জামাইয়ের দোষ দেখতে পাও না, না যত দোষ সব তোমার নাতনির। এটা স্বাভাবিক যে নাচ জামাই দোষ করলেও নাচ জামাইয়ের সাপোর্ট হবে, আর না করলেও নাচ জামাইয়ের সাপোর্ট। সবজি কাটতে কাটতে পাশের বাড়ির মামিমার সঙ্গে গল্প করছি। আর ঝিঙে তুলে এনেছে দেখো এক ঝুড়ি, দুদিন যায়নি, ঝিঙেগুলো অনেক বড় হয়ে গেছে, দু একটা ঝিঙে মনে হচ্ছে পেকেও গেছে। মামা এখন মাছ ধরতে যাচ্ছে, তাই আমি সবজি খানিকটা কেটে রেখে মামার সঙ্গেই গেলাম পুকুরে মাছ ধরা দেখতে। না এটা এটা তো ঢালাই করে এত সুন্দর আছে কেন? নাহলে শুধু গাঁথনি দিয়ে করলে এতদিন বসে যেত। বসে যেত। হ্যাঁ, এক সময় এই মাছ ধরার প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না, ছোটোবেলার কথা বলি, তখন দাদু মাছ ধরতো। আর এই পুকুরটা হচ্ছে আমার দাদুরা 3 ভাই 3 ভাইদের, আর অনেক মাছ ধরতে হতো। মাছ ধরলে মাছ 3 ভাগ হতো, 3 ঘরের 3 ভাগ হতো। আর আমাকে বেশিরভাগ আমাকেই বলতো, আরও আমার মেয়ে ছিল কিংবা অন্নপ্রাণব ছিল, অন্নপ তখন অনেক ছোটো, আমাকেই বলতো বেশিরভাগ, আমি বড় ছিলাম ওদের মধ্যে, যে বালতি নিয়ে চল, আমি মাছ ধরবো, আর তুই বালতি নিয়ে, মানে বালতি নিয়ে পিছন পিছন ঘুরতে হতো। সে সময় যখন দাদু মাছ ধরতে যেত আর বালতি নিয়ে যেতে বলতো, খুব রাগ হতো, খেলা করতো সবাই, আর আমি খেলা করতে পারতাম না কিংবা ইচ্ছাও করতো না। আর এখন সেই মাছ ধরা দেখার জন্য সব কাজকর্ম ফেলে রেখে চলে এসেছি পুকুর পাড়ে। ছোট হোক আর এ হোক, নেব।
বাটা মাছ বাটা মাছ নেবো না, এটা ফেলে দেবো। নিই, তারপরে দেখি আরেকটা খুন ফেলে যদি মাছ বেশি হতো। জিয়া কি পুকুরে তো অনেকক্ষণ থাকে, বিশাল আনন্দ। হ্যাঁ, ও আমার বলে আধা ঘন্টা তো বটেই, হ্যাঁ। ওই একটু প্র্যাকটিস করতে করতে হ্যাঁ হ্যাঁ, হবে। ও সময় লাগে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পছন্দেরও পরিবর্তন ঘটে। তো মাছ ধরা হয়ে গেছে, চলে এসেছি আমরা বাড়িতে। আর কাঁঠাল গাছ দেখেছো? কাঁঠাল প্রচুর হয়েছে এই গাছটায় কাঁঠাল। আর যেহেতু বৃষ্টি হয়নি ওই জন্য কাঁঠালগুলো ছোট ছোট হয়েছে। এবার বৃষ্টির জল পাওয়ার পরে নাকি এর থেকে আরও ছোট ছিল, কাঁঠালগুলো একটু বড় হয়েছে। আর এ গাছের কাঁঠালগুলো ওই গাছের কাঁঠালের থেকে আরও বড় হয়। তো ওই গাছের কাঁঠালগুলো একটু হলদে টাইপের, আর এটা পুরো সবুজ রঙের। এক এক গাছের কাঁঠালের স্বাদ এক এক রকম। আর এই হচ্ছে ফ্রিজের মধ্যে মিষ্টি, যেটা আমরা আসলে মামা এনে রাখে। আমরা আসলে তো মিষ্টি আনি, আর মামাও এনে রাখে। আমার মানে মিষ্টি হলে হলো, সেটা দানাদার হোক, বোঁদে হোক, জিলাপি হোক, যা হয় হোক, মিহিদানা হোক, মিষ্টি হলেই হলো। দানাদারও খেতে যা ভালো লাগে, অমৃতের মতন লাগে। অবশ্য অমৃত কোনোদিনও খাইনি, তো যত বেশি মিষ্টি লাগবে তত বেশি টেস্ট। অনেকে হালকা মিষ্টি খায়, আর আমার কড়া মিষ্টির মিষ্টি ভালো লাগে। রিতমাও পছন্দ করে কড়া মিষ্টির মিষ্টি, কড়া পাকের মিষ্টির মিষ্টি, যে মিষ্টিতে মিষ্টতা বেশি। তো তখন ঘ্যাটকলগুলো কেটে উঠে গেছিলাম, এখন ঝিঙেটা কাটছি। আর মামিমা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। মামাদের উঠানে ইট পাতাচ্ছে। ওই মামাদের তো পোলট্রির ফার্ম আছে, তো ওই যখন ওই পোলট্রি নিতে আসে ভ্যানগুলো ঢোকে, বর্ষার সময় ওই চাকাগুলো ওই মাটিতে বসে যায়, উঠোনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেজন্য পুরো উঠোনে ইট পাতিয়ে দিচ্ছে। তো আমি মামাকে বলছিলাম যে ইট পাতাচ্ছ তো, মাটির উঠানে একরকম শান্তি। এই যে ইট পাতাচ্ছ, দুপুরবেলা যখন রোদ দেবে ওই যে গরমটা উঠবে না, মানে ঘরের মধ্যে সেই গরম হাওয়া ঢুকবে। তো যাই হোক, মাছগুলো আমি কেটে নিচ্ছি। আর মামিমা তো রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু 2-3 জন মিস্ত্রি কাজ করছে, আমাদের আগে ওদের খেতে দিতে হবে। ওদের 12:30 1টার মধ্যে খেতে দিতে হয়। তো ওদের খেতে দিতে হবে বলে আরও তাড়াতাড়ি করছে। আর আমি আমার মতন মাছ কাটছি, কেটেই যাচ্ছি। প্রচুর মাছ কেটেছি একদিন থেকে। মানে মামাকে বলতাম তুমি বাজার থেকে মাছ আনবে না, তুমি পুকুর থেকেই মাছ ধরবে, ওই মাছ খাবো। আমরা তো সবসময় কেনা মাছ খাই, পুকুরের মাছের স্বাদ তো আলাদা, সেটা তো বোঝো। আর মামারা তেমন খুব একটা খাবার দাবার দেয় না, প্রাকৃতিকভাবেই বড় হচ্ছে বলা যায়। অনেকে মাছের বিভিন্ন ধরনের খাবার দেয়, মাছ বড় করার জন্য ইঞ্জেকশন দেয়, এটাই তো সেসব দেওয়া না। আর এই দেখো লুঙ্গি ম্যান গরমের চোটে লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে, গেঞ্জি ফেঞ্জি খুলে বেড়েছে। আর এখানে কেন দাঁড়িয়ে মোবাইল দেখছি জানো? মামাদের বাড়ি ঢুকলে চারপাশে এত গাছপালা, নেটওয়ার্ক পাওয়া যায় না। পুকুর পাড়ে এসে কিংবা ছাদের উপরে উঠলে তখন নেটওয়ার্কটা পাওয়া যায়। ছাদের উপরে তো এখন প্রচণ্ড রোদ আর কিছু হয়নি, তো ওই জন্য পুকুর পাড়ে এসে নেটের খোঁজ করতে। আর আমিও যখন দরকার হচ্ছে এই মাঝে মধ্যে যে শান আছে, শানের উপরে এসে হচ্ছে, আগের থেকে হচ্ছে অতটা। এই রিজু ওখানে নেমে পেটের নিচে হালকা সাপোর্ট দিলে পেরে যাচ্ছে। সাঁতার কাটানো শেখাবো, আর রিজুকে সাঁতার কাটানো শেখাচ্ছে। কাটো বাবা, সাঁতার কাটো। এই দেখিস কোন গায়ে লাগবে। কাটো বাবা, সাঁতার কাটো, কাটো বাবা, সাঁতার কাটো। পাড়ার আরও কয়েকজন চলে এসছে স্নান করতে, আর আমি বেশিক্ষণ আর স্নান করিনি, উঠে চলে এসেছি। রিজু রিতমা জল ঘুলিয়ে এমন অবস্থা করেছে। আরও 2টো বাচ্চা এসছে, আর আমার হাজব্যান্ড আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পারে না, এখানেই বসে পড়লো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর আমার দিদার কেরামতি দেখো, এখনও পর্যন্ত সাঁতার কেটে পুকুরের এপার ওপার করে, ওই জন্য তো শরীর এত ফিট।